ওয়ালাইকুম সালাম। আঙ্কেল আমরা ঈদের কাপড় দিতে আনি কিতার কাপড়? ঈদের কাপড় ঈদের কাপড় নাইনি তোমার তানোর? জি না কেউ দিছেন নানি? আপনার বাপ না খেয়ে দিব হ্যাঁ, আপনার বাপ না খেয়ে দিব তান আব্বা নাহিনি? জি না আর আঙ্কুল উঙ্কুল কেউ নাইনি দিবাল্লা? জি না তখন নাই মামাও নাইনি? মামা ফেলে করি মামা গরিব নি? এরকম আচ্ছা আচ্ছা, মামার লাগি দোয়া করিও। হ্যাঁ, তোমার তানোর ঈদের কাপড়ের ব্যবস্থা করি আর দেখি আল্লাহ যদি দেন তৌফিক দেইতে দিমু তোমার তানতে কাপড়, বুঝছো নি? প্রত্যেক বছর ঈদ পূজা উপলক্ষে গরিব অসহায় এতিম মিসকিনদের মধ্যে আমরা কাপড় বিতরণ করি। এই বছর আমরা ফাউন্ডার টেকা না থাকার কারণে আমরা একটু নীরব আসলাম, একটু চিন্তার মধ্যে আসলাম কিতা করতাম না করতাম। কিন্তু আমরা এই নীরব থাকতাম পারিয়েন না। অনেক ছোটো ছোটো বাচ্চারা আমরা কাছে ফোন করতা, এটা এতিম বাচ্চা আমরা কাছে ফোন করতা, হয়তো মায়েও ফোন লাগাইয়া দিতরা, মার কাছে আবদার রাখছেন, মায়ে ফোন লাগাইয়া দিছেন। আর কেউ মামা মামা ডাকিতরা, আবার কেউ চাচা চাচা ডাকের ডাকি আমরা কাছে অনুরোধ করতা যেন মামা আমরা এইবার ঈদের কাপড় দিতা নানি, আমরা লাগাবাড়ি অমুকে লই লিছেন অমুকে লই লিছেন, গাঁর সব হরুতে কাপড় লইতরা, আমরার বাবা নাই, আমরা ঈদের কাপড় খেয়ে দিত, আপনারা প্রত্যেক বছর আমরারে দেন। আর এবারও আমরা আপনাদের কাছে চাইয়া বাদ দেয়া করি আপনারা আমরা ঈদের কাপড় দেখুয়া। ও ধরনের কন্টিনিউ আমরা কাছে পাওয়া না। আর সত্য কথা যেটা খুব আক্ষেপ লাগে। আর আপনাদের আর একটা জিনিস, যারা আমরা এখন তো অফিসে আইন যাই আর টান দেখাও লাগতো না, এই কথাটা টানটানোর অটোমেটিক বিশ্বাসও আই দিব। আমরা এখানে সকাল থেকে বিকাল পর্যন্ত আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অসহায় মিসকিন গরিব মানুষ আইতে থাকে। আর আমরা যতটুকু সম্ভব টানটানদের সাহায্য সহযোগিতা করিয়া দেয়। আর বেমারি মানুষ থাকি লিয়া বিভিন্ন ধরনের বিপদ ক্ষতিগ্রস্ত মানুষ আমরা কাছে আইন, কেউ অ্যাক্সিডেন্টের অসুবিধার পাওয়া গেছে, বিভিন্ন ধরনের সমস্যা লইয়া আমরা সবরে দিতে আসি। আর বিশেষ কোনো ফান্ড আমরা কাছে নাই, যার কারণে আমরা এবার বড় ধরনের কোনো পদক্ষেপ নিতাম পারিয়েন না। যার কারণে আপনাদের কাছে আবারই আমরা উপস্থিত হয়েছি। আপনারা আমরা বিদেশ যত বাইন থাকুন, মুম্বাই, ডিমাপুর, কুইমা, মিজোরাম, দেশের বিভিন্ন জায়গা বিভিন্ন রাজ্যের যে বাই হল থাকুন, আল্লাহ আপনাদের রোজগার করার, ওটা গরিব মানুষের দুয়ায় আপনাদের সুস্থ রাখি, আপনাদের রোজগার করার আমি আপনাদের অনুরোধ করিয়া। এই যে সদস্য ওরতারে একজন বা দুইজন মানুষে কাপড় দেওয়া সম্ভব নয়। আমরা সবাই যদি সে যদি 4 জন, সে যদি 5 জন বাচ্চা বানাই গিয়ে বলে আমি 5টা বাচ্চারে কাপড় দিম, আমি 4টারে দিম, আমি 2টা বাচ্চারে কাপড় দিম, তখন অটোমেটিক সব বাচ্চারা কাপড় পাই লিব। আপনার আমার বাড়ির বাই বাড়তে বুঝা ছেলে মেয়ে সবে ঈদ দিন বালা বালা কাপড় লাগাইব, আনন্দ খুশি করব। এরা তো আর ব্র্যান্ড কাপড় কি চান না, এরা তো আর এখন না আমরা রে খুব দামি কাপড় দেখুয়া, ব্র্যান্ড কাপড় দেখুয়া, শোরুম থেকে কাপড় দেখুয়া, এইটাও এখন না। এরা লাগে যদি আমরা ফুটপাথ থেকে কিনিয়া নতুন কাপড় দেই, এরার মন খুশি করে দিব। তো আমরা যদি একটু মানে চিন্তা নেই এরা লাগে কিছু করার, আমার দিলে রাখের আমরা সবে মিলিয়া তারা লাগে কিছু করতাম পারেন। আর বিশেষ করে আমি যারা রাজনীতির সাথে জড়িত আছেন তান্তান্ড উদ্দেশ্য করে হইয়ার, আপনি তো অনেক সময় অনেক টাকা বিভিন্ন ক্ষেত্রে খরচ করেন, এক এক মিটিং গো ইফতার পার্টিত বিভিন্ন ধরনের প্রোগ্রামও আপনার তো হাজার হাজার লাখ লাখ টাকা খরচ হয়। এখানেও যদি কেউ 50,000 টাকা দিয়ে সহযোগিতা করেন, 50,000 টাকায় প্রায় 100টা বাচ্চারে আমরা কাপড় দিতাম পারিনি। কারণ 500 টাকা একটা বাচ্চার কাপড় হয়ে যায়, আমরা যেটা দেখছি আর কি, বা দোকানেও আমরা যতটুকু আলোচনা করছি মাঝনের লগে, বা কোনো বাচ্চারা 300 টাকায় কাপড় হয়ে যায়, তলো শার্ট প্যান্ট 300 টাকা হয়ে যায়। তো এইরকম আমরা যাচ্ছি 50,000, 60,000, 1 লাখ টাকা হয়ে গেলে বহুত এতিম বাচ্চাদের কাপড় দেওয়া যায়। তো আমি আপনাদের অনুরোধ করি আর রাজনীতি সাথে যেগুলো জড়িত আছেন আপনাদের অনুরোধ করি আর আপনারা যদি আপনাদের মাধ্যমে দিতে চান বা আপনারা নিজেও দিন অসুবিধা না, যদি আমরা মাধ্যমে দিতে চান তো আমরা আপনাদের যতটুকু লাগে সহযোগিতা করবো। আর আমরা কাছে খুব বেশি মানে বাচ্চারা যোগাযোগ করে বা বাচ্চারা মারা যোগাযোগ করদা যে ছেলেরা বাড়ি কন্ট্রোল দিতাম পারি না, এরা খান্না বাদ দেন না ঈদের কাপড় লাগি, তো আমরা কই থাকি দিতাম। গতবার জামাই মারা গেছেন, বিভিন্ন সময় এর জন্য তা অসুবিধার মধ্যে আছেন, বহুত কষ্টের মধ্যে মানুষ আছে। তো আমি আপনাদের কই আল্লাহ হস্তে আপনারা সাহায্য রাত বাড়াইতা। আর আমরা এবার যে বাচ্চাগুলো বিশেষ করে আবদার করদা ও বাচ্চাগুলো সম্পর্কে আমরা কাপড় দিই। এই ভিডিওর লগে আমি একটা বিশেষ বার্তা দিতাম চাইয়ার, আর এই বার্তাটা বিশেষ করিয়া আমার মুম্বাই যে ভাই নকল থাকুন ও ভাই তো দিতাম চাইয়ার। নজরুল ইসলাম কাসিমে কইয়া একটা ইউটিউব চ্যানেল আছে, যেটা মুম্বাইয়ের আমার কয়েকজন ভাই মিলিয়া মেসাবরে রিকোয়েস্ট করিয়া গিয়ে করাইছি ফুলানি লাইছেন। আর এটাত মানে ফুলানির উদ্দেশ্য হইল অনেক জিনিস
অনেক মাসালা আছে যেগুলো তান জানা নাই, অনেক সময় জগাত সম্পর্কে জানার লাগে চিন্তা থাকে, বা অনেক সময় হারাম হালাল বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয় তান্ডে, তো তাই নি তার উত্তর দেন। আরও ইসলামিক বিষয়ে বহুত জিনিস চর্চা হয়, আলোচনা হয় এই চ্যানেলও। সঠিক পদ্ধতিতে বহুত জিনিস আলোচনা করা হয়, একজন আলিম মানুষ। তো মুম্বাইয়ের কয়েকজন বাইর আর কি দাবি হইল যে আমরা বরাকণ্ঠের মাধ্যমে ওই চ্যানেলটা মানে প্রচার করার লাগে। তো আমি আপনাদের কইয়া নজরুল ইসলাম কাসিমি কইয়া একটা ইউটিউব চ্যানেল আছে, ওই ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবা, করিয়া আপনার যে জিনিস জানুন না ইসলাম সম্পর্কে, আপনার ধর্ম সম্পর্কে বা হারাম হালাল সম্পর্কে বিভিন্ন ধরনের যত মানে বিষয়ে আপনার জানা নাই, এগুলা তার কাছ থেকে জানতে পারবা ভিডিওর মাধ্যমে প্রশ্ন করিয়া। আপনি প্রশ্ন করলে তাই না ভিডিওর মাধ্যমে এই আনসার দিবা। তো আমি আপনাদের রিকোয়েস্ট করি আর ওই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবা, আর এই চ্যানেলটা আরও কয়েকজন ভাই এন্তরে শেয়ার করবা। আপনারা মুম্বাইত যারা আছেন অনেক গ্রুপ আছে, গ্রুপের মধ্যে এটা শেয়ার করবা, ওটা আবার অনুরোধ থাকলো। আর এই যে ভিডিও যেগুলো বনাইছো শুধু মুম্বাইর ভাই এনতে শোনা জরুরি না, অন্যান্য যত জায়গার আমরা বাইয়েন আছি সবর লাগে শোনা জরুরি। যার কারণে আপনারা যত বাইয়েন ইচ্ছুক আছে এই ধরনের বার্তা পাওয়ার লাগি বা বালা মেসেজ পাওয়ার লাগি বা ইসলামিক কোনো কিছু জানার লাগি ইচ্ছুক আছে, আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, আপনাদের প্রতি আবেদন থাকলো। আর আবারও শেষে কইয়ার, আপনারা আমার ভিডিও যারা দেখরা আপনাদের দয়া করি আপনাদের মেহনতর পয়সা থাকি, হালাল পয়সা থাকি, সামান্য পয়সা দিয়ে আমরা সহযোগিতা করেন, আমরা এই দইবার হরতারে কাপড় দিতাম এটি মরুতারে। ধন্যবাদ।